আজকে ইতু পুজো। তো ইতু পুজো আমি একটু ফুল তুলে নিচ্ছি। আসলে আর একটু সকালে তোলা উচিত ছিল। শিউলি ফুলগুলো নিচে পড়েছে না, আর হাওয়া দিয়েছে, সব ঝরে চলে গেছে। তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে ইতু পুজো যারা জানো না তাদেরকে বলবো, দেখাবো ইতু পুজোটা কী হয়। তো চলো আমি আপাতত ফুলটা তুলে নিয়ে ঘরে যাই। দেখো ফুল নিয়ে এসেছি। এবার চলো আসল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ইতু পুজোর আসল সরঞ্জাম। দেখো, এই হচ্ছে আমাদের ইতু পুজোর আসল সরঞ্জাম। তো এটা হচ্ছে একটা ঘট থাকে, আর এটা ঘটের উপরে একটা ঢাকনা। ঠিক আছে, কত কিউট না দেখো ঘরটা। তো এটা এরকম। আর এই হচ্ছে সরা। তোমাদেরকে এবার দেখাবো এই সরাটায় আমি কি করব। ঠিক আছে, তো ঘরটা আমি একটু সরিয়ে রাখলাম, আর হচ্ছে সরাটা তোমাদের দেখাবো। আচ্ছা, ঘরটা সরিয়ে রাখার আগে তোমাদেরকে একটু বলে দিই, ঘরটার মধ্যে না একটু জল দিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছো? দাঁড়াও একটু জল নিই। এই আমি বাটিটা রেখেছি, বাটিটার মধ্যে জল আছে, আর এর মধ্যে না আমি ঘরটা একটুখানি ডুবিয়ে রাখি, নাহলে এর মধ্যে যখন আমি জল দেবো সব জলটা টেনে নেবে, বুঝতে পেরেছো? তো এই সরাটা আর এই ঘরটার মধ্যে আমি জল ভর্তি করে দিলাম, দিয়ে দিয়ে রেডি করে নিচ্ছি। দেখো, এই দেখো জল দিলাম না, দেখো জলটা টেনে নিল, মানে এতটা এটা ড্রাই হয়ে আছে। তো এটা কিছুক্ষণ এর মধ্যে জল ভর্তি হয়ে থাকুক। ঠিক আছে, এরকম থাকুক, আমি আসছি। এই সরাটা নিয়ে যাচ্ছি, এই সরাটার এখন কাজ। চলো তোমাদেরকে সরাটা দেখাই কি করব। এসে গেছি। এই দেখো সরাটা আমি এখানে রাখলাম। ঠিক আছে, এই যে সরাটা, আর এই হচ্ছে মাটি। এবার হচ্ছে আসল কাজ। এই যে মাটিটা দেখছো, হ্যাঁ, এই মাটিটা আমি এখানে ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম। তো এই সরাটার মধ্যে আমি মাটিটা নিচ্ছি। ঠিক আছে, দেখো ভালো হয়েছে। এবারে সরাটা একটু বড় এনেছে, আসলে একটু বড় সরাই লাগে। তো এই দেখো দিয়ে দিলাম এর মধ্যে মাটিটা, যতটা আর কি আমি লাগবে ভর্তি করেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আবার এমন ভর্তি করে দিলে আবার জলটা দিতে অসুবিধা হবে। তো আমি এই যে এইভাবেই দিলাম। ঠিক আছে, দেখে নিলে ভর্তি হয়ে গেছে সরাটা। তো এবার এটা নিয়ে আমি ঘরে যাব। ঠিক আছে, আমি এখানে রেখেছি। এবার পুজোর জন্য ফলগুলোকে একটুখানি কেটে নিচ্ছি। তো ফলটা কেটে গুছিয়ে নেব। তারপরে ধূপকাঠি, প্রদীপ সব কিছু আস্তে আস্তে করে আমি জ্বালিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ ঘরটাকে আমি কিন্তু জল ভর্তি করে জলের মধ্যেই বসিয়ে রেখেছি, কারণ এতটা ড্রাই ওটা হয়ে গেছে না, জল দিলে সেটা টেনে নেবে। আর পুজোর উপকরণের মধ্যে রয়েছে পঞ্চশস্য। পঞ্চশস্যটা কিন্তু এই পুজোর মেন উপকরণ। আর মাটিটা দেখছো আমি সরার মধ্যে নিয়েছি। তো এবার কিন্তু আমি সব কিছু রেডি করা হয়ে গেল আমার। এবার আমি পুজোটা শুরু করব। তো আমি এখানে পঞ্চশস্য ঘরটাকে একটু সিঁদুর পরিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে সিঁদুর একটুখানি পরিয়ে নিতে হয়। আমি ওই জায়গাটা, আমার ভিডিওটা হয়ে গেছে, তাই জন্য কিন্তু ওই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফল রেডি আমার হয়ে গেল। এবার আমি তোমাদের সামনে দেখাবো। দেখো ঘরটাকে জল পূর্ণ করে মাঝখানে বসালাম, ঠিক এই জায়গাটাতেই বসাতে হবে। আর এর মধ্যে আমি সিঁদুরের 5টা ফোঁটা দিয়েছি, আর ফুল দিয়েছি। ফুল দিয়ে এবার আমি পঞ্চশস্য ছড়িয়ে দিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম মাটিটার মধ্যে। এবার আমি পুজো করে নিচ্ছি। এবার তার সাথে আমাকে মন্ত্রটাও বলতে হচ্ছে। আর মন্ত্রটা বলার আগে আমাকে হাতে 8টা আতপ চাল নিতে হবে, আর 8টা হচ্ছে দুর্গ নিতে হবে, নিয়ে এই মন্ত্রটা বলতে হবে। অষ্টচাল অষ্টদুর্গা কলস পাত্রে থুয়ে, ইতুর কথা শুনো সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে, পুত্রে পৌত্রে বারুক তাদের ঘর। কাটিকুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, আর অন্তিমকালে স্বর্গে যায়। নমস্কার, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে প্রসাদ দিয়েছি, দিয়ে এবার আমি এখান থেকে নমস্কার করে উঠে যাব। আর পুজোটা
হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি এই সরাটাকে বাইরে জানলায় রেখে দেবো, কারণ এটা তো ঘরের মধ্যে রাখে না, আর আমার বাইরে পুজো করার মতো জায়গা নেই। তাই আমি এটা ঘরের মধ্যেই পুজো করেছি। আর এই পুজোটা যারা করে তারা সবাই বাইরেই করে খোলা আকাশের নিচে। তো আমি এটাকে জানলায় রেখে দেবো। টাটা।